আল্লাহ আপনাদের উসিলায় বাংলাদেশের চেহারাটা পরিবর্তন। আমি আপনাদের আবার বলছি, আপনাদের মানে এই কয়েকজন মানুষ নয়, সমস্ত উলামায়ে কেরাম। আল্লাহে আমার কাছে কোনো কওমি নাই ভাই, আমার কাছে কোনো আলিও নাই, আমার কাছে উলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ, আমি এটা মানব না। কওমি আলিয়া আল্লাহ এইভাবে সৃষ্টি করে পাঠান, এটা কারো না কারোর সৃষ্টি। এর যদি ভালো কিছু থাকে আমরা পেয়ে গেছি, এর যদি ক্ষতির কোনো দিক থাকে ওটাও আমরা পেয়ে গেছি। এখন আমরা আল্লাহ তাআলার হুকুমকে ধারণ করে আমরা সবাই এক ইনশাআল্লাহ। আমি বড় সাহায্য চাই এই জায়গাটা, আপনারা প্রাণ ভরে একটু সাহায্য করেন। উলামায়ে কেরাম তারা যদি এক হয়ে যান, ইনশাআল্লাহ বাংলাদেশ জান্নাতের বাগানে করবে। কারণ এখনো দেখেন, পরিবর্তিত দেশের সমাজে নতুন বাংলাদেশ যেটা বলা হচ্ছে, কিছু না কিছু অন্যায় অপরাধ তো বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, কিন্তু আল্লাহর মেহেরবানি আজকে পর্যন্ত আমি কোনো আলিমের বিরুদ্ধে কোনো অভিযোগ শুনিও নাই, দেখতেও না। তারা কি মজলুম কম হয়েছেন ভাই? তারা জীবন দেন নাই, উলামায়ে কেরাম শহীদ হন নাই, তাদের উপরে জুলুম করা হয় নাই, তাদের পায়ে ডান্ডাবাড়ি করানো হয় নাই, রমজান মাস পুরাটা মাস জুড়ে তাদেরকে রিমান্ডে নিয়ে মানসিক শারীরিক কষ্ট দেওয়া হয় নাই, সব হয়েছে। তাইলে তারা কিভাবে শান্ত থাকলেন? কারণ তারা বিশ্বাস করে যে জমিনের প্রত্যেকটি মানুষ আমাদের কাছে আমার। তারা এটাও বিশ্বাস করেন হিংসার মাধ্যমে আল্লাহর কাছে ভালো কিছু পাওয়া যায় না। তারা এটাও বিশ্বাস করেন বাড়াবাড়ি কোনো মুমিন বান্দা করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা এই সবর এখতিয়ার করার তৌফিক দান করেছে। এত কষ্টের পরে যারা সবর ধারণ করতে পেরেছে, আল্লাহ যদি মানুষের মনে এই লোকগুলোর প্রতি ভালোবাসা পয়দা করে দেন আর দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে আসে, ইনশাআল্লাহ মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের ইজ্জত, এই তিনটা ইনশাআল্লাহ তখন বেঁচে যাবে এবং নিরাপত্তা হবে। নারীরা পাবে, পুরুষরা পাবে, আবার বৃদ্ধ বনিতা পাবে, সকল ধর্মের মানুষ পাবে। এখানে মানুষে মানুষে আর হিংসার কোনো ভাব থাকবে না। ধর্মের হিসাব আল্লাহ দিন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এদের সবাইকে আমার দিকেই তো আসতে হবে, আর এদের হিসাব নেওয়া তোমাদের নয়, আমার দায়িত্ব। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছে, ওটা ওখানে দিয়ে রাখে। আমরা আমাদের আমলে কওলি দুই দিক থেকে চেষ্টা করি ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলা। এতে যদি কেউ আকৃষ্ট হয়ে সে আল্লাহর দ্বীনকে, হেদায়েতকে কবুল করে, সেও সৌভাগ্যবান, আমিও সৌভাগ্যবান। কিন্তু এর বাইরে আর কিছু করার কোনো এখতিয়ার নেই, দায়িত্ব। এখানে কোনো জোরাজুরির কোনো জায়গা নেই, বরঞ্চ মানুষকে ভালোবাসার দায়িত্ব আমাদের। আমরা যেন মানুষের ভালোবাসা অন্তরে পোষণ করতে পারি এবং প্রত্যেকটি মানুষকে বয়স নয়, পেশা নয়, যোগ্যতা নয়, শিক্ষা নয়, তার সম্পদ নয়, আশরাফুল মখলুকাত হিসাবে আমরা যেন প্রত্যেকটা মানুষকে সম্মান করতে পারি। আল্লাহ